আছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আমরা যে এখন থাকতে পারতেছি না, বন্যা আমাদের এমন জায়গায় এখন আমার টাকা পয়সা নাই যে আমরা এক জায়গায় নিয়ে বাড়িঘর নিয়ে থাকি। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। পুষ্পুষ্কনি তলাই গেছে, পাখির গাল লই গেছে, ঘরে ভিড়ি মাটি লই গেছে, বেড়া লই গেছে, মালা সাম্বার কিছু আমরা সামনে করতে পারিনি। সামনে দিয়ে কি কথা থাকবো এইটা আর করতে আসছে। এখানে তো থাকার জায়গা নাই, এখন ঘর ভেঙে এখন একখান নিয়ে থাকবো, যে রাস্তাঘাটে একখান নিয়ে থাকবো, কি করবো? মানুষের জায়গায় নেই, যেগুলো কোনো জায়গা করতে পারিনি, কিছু করতে পারিনি, গরিব মানুষ। আমার কোনো জায়গা নেই যাওয়ার নিয়ে, যে আল্লাহ ওই ব্যাংকে ছুটে গেছে, এই ব্যাংক দ্বারা নৌকন্যা থইয়ে দিছে, কোনো জায়গা নেই বাবা যাওয়ার নিয়ে, আমার কোনো পুঁতি নেই এখন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অতিরিক্ত পানির কারণে আমার ওই রাস্তাটা ভেরিবেটটা ওইটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দেওয়ার পরে মুখ মানে যে সোজা শেষ এই সোজা আমাকে ঘর, এই দুইটা ঘর, এই কারণে ওই সেরতে পুরো রোড ছিঁড়ে গেছে রাস্তা। তারপরে আমাকে ঘর পাইছে তুফান। এখন তো ঘরের অবস্থা কি এটা তো দেখতেছে না। ঘর যে সরাই নিব আমাদের ওই রকমের কিছু নাই, টাকা পয়সা যে সরাই নেবো, এই কারণে নিতে পারতেছি। গরিব মানুষ আমার বেরি ভাঙ্গে গেছে বন্যায়, আমরা অনেক অসহায় মানুষ, আমরা পড়ে গেছি। মানুষের পুরি ফুসকুনি সব কিছু ভাঙ্গা চুরে লেগে গেছে। এখন আমরা কষ্টে আছি ঘুরে বেড়া নিয়ে। এখন আমরা কি করবো, আমরা করতে পারতেছি না। এখন নদী পানি দেখলে আমাকে শরীরে ভয় আমি যায়। ঠিক আছে, এখন আমরা কি করবো? আমরা করা কিছু নেই। এখন আমরা রাস্তার উপরে আছি, এখন মানুষের সবাই কষ্টে আছে। 1-150 মানুষ সবাই নদীতে ভাসতে আছে পানিতে। ঠিক আছে, এখন আমরা আছি অনেক কষ্টে। কষ্ট তো হয় অনেকই, কিন্তু কি করার আছে, কিছু তো করার নাই। অনেক কিছু ধরে রাখতে চাইছে কিন্তু পারি নাই, অনেক চেষ্টা করছি। একটা মানুষ চেষ্টা করেও কুলাইতে পারিনি, রাখতে পারিনি কিছু। সব নিয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধছি, তারপরেও থাকে না। দুজনের বাড়িতে সব নিয়ে গেছে, পানি হয়েছে গলা পর্যন্ত। নিজেরা থাকেই অনেক দায়, মাল তো রাখবো। আর তাছাড়া সব নিয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করতে পারিনি। এই 2 দিন ধরে অনাহারে আছি, আর কিছু পাইও নাই খাওয়ার মতো। আর অনেক কিছুই নিয়ে গেছে, এত কিছু, যেমন বেড়া ছিল, তারপরে ছাগল ছিল, ওগুলো সব নিয়ে গেছে, রাখতে পারিনি। পানি অনেক বেশি হওয়ার কারণে সাইডে দিছি। তারপর মারা গেছে না কোথাও যাই আছে তা আমরা জানি না। অনেক অসহায় হয়ে গেছি। আমাকে এমন কোনো সম্ভব নাই যে আমরা অন্য কোথায় যাই জায়গা রেখে থাকবো বা একটা ঘর উঠবো, এমন কোনো সম্ভব নাই আমাদের। আমরা জেলে মাছ ধরে তারপরে যা পাই ওই দিয়েই আমাদের সংসার চলতে। এখন তো সব নিয়ে গেছে, সংসার চলার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। আমি সৈয়দ তারিকুর রহমান, সহকারী প্রকৌশলী, কুয়াকাটা পানি উন্নয়ন শাখা। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে আমাদের কুয়াকাটার শোরলাইনে, সমুদ্র সৈকতের শোরলাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে, যেটা আমরা অবগত আছি। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই শোরলাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। তো আমরা প্রথমে শুরু করব ডিসি পার্কের সামনে থেকে শুরু করব, তারপরে সেটা ধীরে ধীরে 2 পাশে বাড়বে।